পবিত্র জুমার দিন অত্যন্ত ফজিলতপূর্ণ একটি দিন এবং আরবি মাস যেটি চলছে এখন সেটি হলো শাবান মাস। আজ শাবান মাসের 14 তারিখ, অর্থাৎ 14 দিবাগত রাত একটি জিনিস পালিত হয়। হাদিসের ভাষায় সেই জিনিসকে বলা হয় লাইলাতুন নিসফি মিন শাবান, যেটি আমাদের বাংলাদেশে, ভারত, পাকিস্তান, বিশেষ করে এই তিনটি দেশে শবে বরাত নামে প্রচলিত, শবে বরাত বলে আমরা চিনে থাকি। তো এই শবে বরাত অর্থটা কি আগে জানতে হবে। আমরা যে কোনো জিনিস, আমরা হলাম হুজুগে বাঙালি, কোন একজন লোক কোনো কিছু বলবে রেফারেন্স ছাড়া, দলিল ছাড়া, শানে নজুল ছাড়া, এক কথায় কোনো বিশ্বাসযোগ্য নির্ভরশীল দলিল ছাড়া আমরা কিন্তু সেটা বিশ্বাস করে পালন করতে শুরু করি। এই যে শবে বরাত বা বলা হয় লাইলাতুল বারাআহ, লাইলা মানে হলো রাত আর বারাআহ মানে হলো বরকত বা মুক্তি, তাইলে অর্থ এসে দাঁড়ায় মুক্তির রাত বা বরকতের রাত। আবার আমরা বলে থাকি শবে বরাত। শব হলো ফার্সি শব্দ, এই শব অর্থ হলো রাত আর বরাত মানে হলো মুক্তি বা বরকত, তাই একই অর্থে দাঁড়ায় লাইলাতুল বারাআহ যে জিনিস, শবে বরাত সেই জিনিস, অর্থাৎ শবে বরাত যা, লাইলাতুল বারাত সেই একই জিনিস, একই অর্থ আনে। তো এখন আমরা এটা যে পালন করি আমাদের সমাজে, আমরা পালন করি কিভাবে? 12 মাসে অনেক মুসল্লি আছে, প্রত্যেকটি সপ্তাহে 2-1 সপ্তাহ বা 2-1 মাস বাদে প্রত্যেকটি মাসে প্রায় 4টি করে জুমা পড়া হয়। প্রায় প্রত্যেকটি মাসে কয়টি করে জুমা পড়া হয়? 4টি করে জুমা পড়া হয়। এই 4 জুমায় কোনো মুসল্লিকে পাওয়া যায় না। 2 ঈদের নামাজে ছাড়া ওয়াক্তীয় নামাজ তো পড়েই না, আর জুমার নামাজও পড়ে না। কিন্তু হাদিস বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পরপর 3 জুমা যে ব্যক্তি আদায় না করলো সে মুসলমান থাকলো না, সে কাফের হয়ে গেল। কি হয়ে গেল? কাফের হয়ে গেল। এখন আমরা ওয়াক্তীয় নামাজ তো পড়ি না, এবার জুমার নামাজ অনেকে পড়ে না, ঈদের নামাজ ছাড়া খুঁজে পাওয়া যায়। তারাই দেখবেন যারা নামাজ পড়ে না, তারাই এই শবে বরাত নিয়ে বেশি বাড়াবাড়ি, বেশি ছাড়াছাড়ি করে, তাদের কাজ হলো মানুষের ভিতরে বিভ্রান্তি সৃষ্টি করে দেওয়া। হালুয়া বানাও, হেলা বলে নাকি? শিক্ষিত ভাষায় হালুয়া বলে, যে আঞ্চলিক ভাষায় বলা হয় হেলা, সেই হেলায় আমি বলছি হেলা রুটি বানাও, মসজিদে যাও, হুজুরের সাথে, হুজুরের পিছনে 10-12 রাকাত নামাজ আদায় করো, প্রথম রাকাতে অমুক সূরা দাও, দ্বিতীয় রাকাতে অমুক সূরা 10 বার, 13 বার, 15 বার পড়ো, রাত ধরে কান্নাকাটি করো, পরের দিন থেকে ফজরের নামাজ বার খুঁজে পাওয়া যায় না, শবে বরাত শেষ। এরকম মুসল্লি আছে নাকি নাই? আছে। আসলে কি শবে বরাত পালন করা হয়ে গেল? না। শবে বরাতের আগে দেখতে হবে যে আমাদের ফজিলতপূর্ণ রাত কতটি আছে। ফজিলতপূর্ণ রাত অনেকগুলো আছে, তার ভিতরে সবথেকে ফজিলতপূর্ণ রাতের নাম জানেন? ফজিলতপূর্ণ রাতের নাম হলো কদরের রাত, লাইলাতুল কদর বা শবে কদর। কেন ফজিলত? এই রাতের ফজিলত হওয়ার কারণ হলো রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, বান্দা শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বান্দারে আমি রব্বুল আলামিন তোমাদের উপরে যে কোরআন নাযিল করেছি, বলুন তো কোরআন নাযিল হয়েছে জিনার উপরে, তিনার নাম কি? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার উপরে কোরআন নাযিল হয়েছে। আর এই কোরআন কোন মাসে নাযিল হয়েছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ও বান্দা এই কোরআন নাযিল হয়েছে শাহরুর রমাদান
রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, অবশ্যই আমি রব্বুল আলামিন এই কোরআনকে নাযিল করেছি শাহরু রমাদান, রমজান মাসে। চিৎকার করে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাসে তো নাযিল করেছেন, কিন্তু রমজান মাসের কত তারিখে কোন রাতে নাযিল করেছেন এই কথা আবার রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, বান্দারে আমি তো রমজান মাসে নাযিল করেছি, কিন্তু কোন রাতে নাযিল করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল কদরের ভিতরে কত সুন্দর করে জানিয়ে দিলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। রব্বুল আলামিন বলেছেন অবশ্যই ইন্না নিশ্চয় আনজালনাহু আমি রব্বুল আলামিন নাযিল করেছি কোরআনকে ফি লাইলাতিল কদর, কদরের রাতে। আর একবার চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনকে নাযিল করেছেন রমজান মাসে। কোন মাসে? রমজান মাসে রব্বুল আলামিন এই কোরআনকে নাযিল করেছে। আর রমজান মাসে শবে কদর তথা লাইলাতুল কদরের রাতে নাযিল করেছেন। হাদিসের ভিতরে কোথাও পাওয়া যায় না যে নির্ভরশীল কোন দলিল পাওয়া যায় না যে কদরের রাত কোনটি। আমরা বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই তিনটি দেশে বিশেষ করে আমরা কদরের রাত পালন করে থাকি 27শে রমজান, নাকি 27শে রমজান পালন করে থাকি, কিন্তু নির্ভরশীল কোন দলিল নাই, নির্ভরশীল কোন হাদিস নাই, দলিল দিতে পারবেন না, রেফারেন্স দিতে পারবেন না যে এই রাতে আসলে সবে কদর, লাইলাতুল কদর। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও উম্মতেরা কদরের রাত যদি তোমরা খুঁজতে চাও তাহলে রমজানের শেষ দশকের বেজোড় রাতগুলোতে খোঁজো। কোন রাতগুলোতে? বেজোড় রাতে খুঁজতে হবে। অর্থাৎ 21শে রমজান, 23, 25, 27, 29 এই রাতের কোন একটা রাতে লাইলাতুল কদর। কিন্তু আমরা 27শে রমজান নির্ভরশীল, আমরা 27শে রমজান রেডিমেড বানিয়ে নিয়েছি। আসলে 27শে রমজান কিনা আল্লাহ পাকই ভালো জানেন। এখন আমার কথা হচ্ছিল যে শবে বরাত নিয়ে। আমি বলছিলাম আগে গুরুত্বপূর্ণ রাত দেখতে হবে, কোন কোন রাত ফজিলতপূর্ণ। বললাম শবে কদর তথা লাইলাতুল কদর হলো ফজিলতপূর্ণ রাত। তারপর জিলহজের প্রথম 10 রাত আল্লাহ তাআলা বলেছেন আল ফাজ ওয়া লায়ালিন আশ। আল্লাহ পাক রব্বুল আলামিন জিলহজের প্রথম 10 তারিখের কথা শপথ করেছেন কোরআনের ভিতরে। অর্থাৎ এই জিলহজ মাসে প্রথম 10 দিন খুব ফজিলতপূর্ণ রাত এবং দিন, কারণ এই দিনগুলোতে হাজী সাহেবরা কুরবানি করে, হজ হয়। এই জন্য আল্লাহ তাআলা এই 10 রাতের কসম খেয়েছেন। আবার অনেক ফজিলতপূর্ণ রাত আল্লাহ তাআলা দিয়েছেন। এবারে দেখতে হবে এই ফজিলতপূর্ণ রাতের ভিতরে শবে বরাতের রাত আছে কিনা, শবে বরাতের রাত আছে কিনা। শবে বরাত সম্পর্কে অনেক হাদিস পাওয়া যায়, কিন্তু হাদিস আমরা গ্রহণ করব যেটা সহিহ, যেটা হাসান হাদিস, যেটা সহিহ হাদিস। এই দুইটা হাদিস সবথেকে বেশি গ্রহণযোগ্য। এই দুইটা হাদিস থেকে আমরা সব সময় নিজের জীবন পরিচালনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই যে শবে বরাত আমরা নির্ধারণ করে নিয়েছি, মাইন্ড করবেন না কেউ। দেখবেন আজ জুমার সময় অনেক লোক খুঁজে পাওয়া যাবে না। আজ রাতে মসজিদে যত মানুষ আপনি খুঁজে পাবেন, হয়তোবা কেউ জিলাপি লগে আসবে, কেউ গজা খাওয়া লগে আসবে, কেউ হেলাপি খাওয়া লগে আসবে, কেউ গরুর মাংস খাওয়া লগে আসবে, কেউ মানুষ দেখানোর জন্য আসবে। আল্লাহি আল্লাহর কসম করে বলি এই রকম ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুআয ইবনে জাবাল হতে বর্ণিত, সুনানে ইবনে মাজাহ 1390 নম্বর হাদিস, 1390 নম্বর হাদিস ইবনে মাজাহ। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال يطلع الله إلى جميع خلقه ليلة النصف من شعبان ويغفر لجميع خلقه إلا لمشرك أو مشاحن।
বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই শবে বরাত অর্থাৎ শাবান মাসের মধ্য রজনীতে, যেটাকে আমরা শবে বরাত নামে চিনি, এই রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর বুকে যত কিছু সৃষ্টি করেছেন সকলকে বিশেষভাবে সাধারণ ক্ষমা করে দেন। বলেন সুবহানাল্লাহ। সাধারণ ক্ষমা মানে ওই ক্ষমা না যে আপনি সারাটা জীবন সুদ খেলেন, ঘুষ খেলেন, জেনা করলেন, অত্যাচার করলেন, হামলা করলেন, মামলা করলেন, আর এখন আমাদেরকে আয়না ঘরে বন্দী রাখলেন, আর আল্লাহ পাক রব্বুল আলামিন মাগনা সবে বরাতে মাফ করে দিবে, বিষয়টি কিন্তু এমন নয়। দেখেছেন এই 5 আগস্টের পর থেকে বাংলাদেশ জামাত ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমান একটা ঘোষণা দিয়েছিল যে পতিত স্বৈরাচারের যারা দল তারা এতদিন আমাদের উপরে যে অত্যাচার করেছে আমরা তাদের সকলকে সাধারণ ক্ষমা করে দিলাম, কিন্তু যারা আসল যারা অপরাধী, যারা আসল দোষী তাদেরকে খুঁজে খুঁজে বিচার করা হবে। কথা বলেন ঠিক কিনা? আমিরে জামাত যেভাবে সকলকে সাধারণ ক্ষমা করে দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক একইভাবে বলছেন, ও বান্দা যারা দোষী তাদের বিচার হবে, কিন্তু আমি রব্বুল আলামিন সকলকে সাধারণ ক্ষমা করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাতে সকলকে সাধারণ ক্ষমা করে দেন, ইল্লা তবে দুই শ্রেণীর মানুষ ব্যতীত। কয় শ্রেণী? আর একটু জোরে কথা বলুন, আর জোরে বলুন। দুই শ্রেণীর মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করবেন না, তারা হলো ইল্লাল মুশরিকিন, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে শিরক করে। কি করে? শিরক করে। আমাদের সমাজে শিরক আছে কি নাই? এই শিরক সবথেকে বড় গুনাহ। বড় গুনাহর নাম কি? শিরক। এই শিরকের গুনাহ মাফ হওয়া অত সোজা নয়। আল্লাহ তাআলা বলেছেন ইল্লাল মুশরিক, বিশ্বনবী বলেছেন আল্লাহ তাআলা এই রাতে দুই শ্রেণীর মানুষকে ক্ষমা করেন না, ইল্লাল মুশরিকিন, যারা মুশরিক, যারা আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরীক করে, আল মুশাহিদিন, এবং যারা হিংসা করে, বিদ্বেষ করে। তাহলে কয় শ্রেণীর মানুষের ক্ষমা হয় না? কথা বলেন। দুই শ্রেণীর। কয় শ্রেণীর? দুই শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা এই রাতে ক্ষমা করেন না। এবার আসুন শিরক কি একটু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিন নাকি? শিরক কি? শিরক হলো এক কথায় উত্তর হলো শিরক কাকে বলা হয়? শিরক ওই জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিন একজন সত্তা নাকি? আল্লাহ তাআলা এক ও অদ্বিতীয়, তার কোনো শরীক আছে? নাই। কিন্তু তার সঙ্গে যদি আমরা শরীক করে ফেলি কাউকে, তাহলে সেটাই হলো শিরক। বা যেমন উদাহরণ হলো অমুক যদি না থাকতো তাহলে আমাদের বাঁচার ক্ষমতা থাকতো না, অমুক সরকার যদি না থাকতো তাহলে আমরা বেঁচে থাকতে পারতাম না। জনগণই হলো কি? শক্তির ক্ষমতা উৎস, জনগণ ক্ষমতার উৎস। এই সমস্ত হলো শিরক। খাঁটি শিরক করে হলো যারা বেধর্মী, তারা তো শিরক করে। আর এর পাশাপাশি আমরা মুসলমানরা কথা কাজ কর্মের ভিতরে আমরা শিরক করে থাকি। এখন আমাদের শিরক অনেক ভাবে হয়। আপনি ভাবছেন যে আমার জীবনে শিরকের গুনাহ নাই, থাকতেও পারে। শিরক আপনি যে অন্যায় করবেন, সেই অন্যায় করলে যে গুনাহ হবে, আপনি সেই অন্যায়কারীকে সাপোর্ট করলে ঠিক একই গুনাহ আপনার পেতে হবে। এখন যারা বলেছিল আসলে এই রকম ব্যাখ্যা করতে গেলে আমি একটু কনফিউজে পড়ে যাই, ভয়ের ভিতরে পড়ে যাই, না জানি কেউ বলে ফেলে রাজনীতির আলোচনা হচ্ছে, এমন কথা হয়। আসলে এই যে শিরক জিনিসটা কি? সব থেকে বড় একটা শিরকের ভিতরে আমরা এতদিন ছিলাম, সেই শিরক হলো জনগণই ক্ষমতার উৎস। জনগণ ক্ষমতার উৎস। আসলে জনগণ ক্ষমতার উৎস। জনগণ যদি ক্ষমতার উৎস হতো তাহলে রাতের বেলায় আমরা কেউ মশারি টানিয়ে শুতাম না, কারণ আপনি তো ক্ষমতার উৎস, আপনি সব থেকে ক্ষমতা, আপনার হাতে সকল ক্ষমতা। তাহলে সামান্য একটা মশার জন্য কেন আপনি ভয় পেয়ে মশারি টানিয়ে ঘুমান?
আপনি কেন রাতের বেলায় মাঠে যাওয়ার সময়, হাওড়ে যাওয়ার সময়, বাউড়ে যাওয়ার সময় হাতে লাইট জ্বালিয়ে যান? আশেপাশে সাপ আছে নাকি নাই এটা দেখার জন্য হাতে লাইট নিয়ে যান। অনেকে দেখা যায় চাবুক নিয়ে যায়, যদি সাপ সামনে পড়ে যায় তাহলে কোপ দিবে। তাহলে বোঝা গেল জনগণ কখনো ক্ষমতার উচ্চ হতে পারে না, ঠিক না? সকল ক্ষমতার মালিক একজন, তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন, তিনি হলেন একমাত্র ক্ষমতার উৎস। রব্বুল আলামিন বলেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হে নবী আপনি জানিয়ে দিন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, একমাত্র ক্ষমতার উৎস একজন, জোরে বলুন তো তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন হলো ক্ষমতার উৎস, তার উপরে কারোর ক্ষমতা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চাই, বান্দারে তোমার একটা হাত আমি পঙ্গু করে দিব, পারবেন কিনা? আল্লাহ তাআলা যদি চায়, আমি রবিউল ইসলাম রায়হান আমার একটি চোখ বন্ধ করে দিবে, আল্লাহ তাআলা যদি চায়, তাহলে এটা হবে কি হবে না? আল্লাহ পাক চাইলে সবকিছু সম্ভব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাআলুল লিমা ইউরিদ, ও বান্দা আমি রব্বুল আলামিন যখন যা ইচ্ছা করি তখন সেটা হওয়া অসম্ভব নাকি সম্ভব? আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা ইচ্ছা করেন সেটা হয়ে যায়, স্বাভাবিক বিষয়, অস্বাভাবিক কিছু নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি বলে কোন হয়ে যাও, ফাকুন ধ্বংস হয়ে যাও, সঙ্গে সঙ্গে হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, এর ভিতরে কোনো সন্দেহ নাই, ঠিক কি না? তাহলে বলছিলাম একমাত্র ক্ষমতার উৎস আল্লাহ পাক। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ইচ্ছা ক্ষমতা দেন, যাকে ইচ্ছা ক্ষমতার চেয়ার থেকে নামিয়ে দিল্লি পাঠিয়ে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ইচ্ছা সম্মান দেন, যাকে ইচ্ছা বেইজ্জতি করেন, যাকে ইচ্ছা 16 বছর নির্যাতন খাওয়ার পরেও দেশে থাকে, মানুষের সাথে ভালো ব্যবহার করে। আবার রব্বুল আলামিন এমন দৃশ্য মাঝে মাঝে দেখায় যে 16 বছর উন্নয়নের খেলায় এমন উন্নয়ন করেছে, গতি ছাড়তে দেরি 45 মিনিট সময়ও পায় নাই। এই দেশে থাকতে পারে না, আর থাকলেও লুকোচুরি করে থাকতে হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক ওই কথাই বলছেন, বান্দারে জনগণ কখনো ক্ষমতার উৎস হতে পারে না, একমাত্র ক্ষমতার উৎস একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ ছাড়া কারোর ক্ষমতা নাই। রব্বুল আলামিন আমাদেরকে মাঝে মাঝে ক্ষমতা দেয়, আবার কেড়ে নেয়, কিন্তু আমরা কিন্তু এই কাজটা করতে পারবো না, কারণ আমরা সব সময় আল্লাহর কাছে মুখাপেক্ষী। তার কাছে মুখাপেক্ষী, আল্লাহর কাছে মুখাপেক্ষী। এবার চলুন সেই আলোচনায় ফিরে যাই। লিল্লাহি মুশরিকিন, যারা শিরক করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে maaf করবেন না শবে বরাতের রাতে। তাহলে আমরা যারা শিরক করেছে এবং যাদেরকে সাপোর্ট দিয়ে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে গেছি, এই সমস্ত মানুষ যদি ভুল ভ্রান্তি বোঝার পরেও তাওবা না করে, যতই শবে বরাত, শবে কদর, রমজানের রোজা 31-এর জায়গায় 60ও রাখে, আল্লাহ পাক কিন্তু কবুল করবে না। কারণ রব্বুল আলামিন বলেছেন, লিল্লাহিল মুশরিকিন, বান্দারে আমি রব্বুল আলামিন কখনোই যারা মুশরিক, আমি রব্বুল আলামিন আমার সাথে যারা শিরক করে তাদেরকে maaf করি না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসা এর 48 নম্বর আয়াতে কারিমার ভিতরে রব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা লা ইউশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ তারা ইসমান আযীমা। রব্বুল আলামিন বলেছেন, বান্দারে নিশ্চয় আমি রব্বুল আলামিন আমার সঙ্গে যারা শিরক করে তাদেরকে আমি রব্বুল আলামিন কখনো ক্ষমা করব না। তার থেকে যদি তাদের গোনাটা নিচু মানের হয়, অর্থাৎ তারা যদি শিরক বাদে অন্য কোন গোনা করে, অবশ্যই আমি রব maaf করে দিব। ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা।
আর যারা আমি রব্বুল আলামিন আমার সঙ্গে যারা শিরক করে অবশ্যই তারা মহাপাপের কাজ করে। রব্বুল আলামিন অপর জায়গায় সূরা মায়েদার 37 নম্বর আয়াতে কারিমার ভিতরে এদের সম্পর্কে বলছেন যারা শিরক করে ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। অবশ্যই আমি রব্বুল আলামিন যারা শিরক করে তাদেরকে ওয়া মাওয়াহুন নার, আমি রব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করব। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন শুধু জাহান্নামে নিক্ষেপ করব তা নয়, রব্বুল আলামিন বলেন ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আমি ওই সমস্ত জালিমদেরকে কখনো সাহায্য করব না। নাউজুবিল্লাহ। তাহলে বলছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই শবে বরাতের রাতে সকলকে ক্ষমা করবেন দুই শ্রেণীর মানুষ ব্যতীত। কয় শ্রেণী? দুই শ্রেণীর মানুষ ব্যতীত। এক নম্বর ইল্লা লিল মুশরিকিন, যারা শিরক করে কার সঙ্গে? আল্লাহর সঙ্গে। কথা এবং কাজ যারা শিরক হয়, উদাহরণ দিয়ে দিলাম আমি আলাদা আরেকটি পয়েন্টে যাব বিধায় আমি উদাহরণ বেশি দিচ্ছি না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে শিরক মুক্ত থাকার তৌফিক দিন, সকলে বলুন আমিন। দুই নম্বর হলো আল-মুশাহিনী, যারা হিংসা করে বিদ্বেষ করে। কি করে? হিংসা করে বিদ্বেষ করে। হিংসা কি? হিংসা হলো অমুক একটা ভাই ভালো কাজ করছে, দোতলা দুইতলা তিনতলা ঘর বাঁধছে, বিল্ডিং উঠাচ্ছে, আর একজনের দিকে হিংসা হয়। এরকম মানুষ আছে নাকি? না, জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। তার নামে যত প্রকার সমালোচনা আছে গ্রামে করে বেড়ায়। একজন যদি ভালো কাজ করে তার সহ্য হয় না, একেই বলে হিংসা বিদ্বেষ। আল্লাহ তাআলা নবীজি বলছেন আল্লাহ তাআলা এই রাতে যারা হিংসা বিদ্বেষ পোষণকারী তাদেরকে ক্ষমা করবেন না। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাতে সকলকে সাধারণ ক্ষমা ঘোষণা করবেন দুই শ্রেণীর মানুষ ব্যতীত। এক হলো ইল্লা লিল মুশরিকিন, যারা শিরক করে। দুই হলো আল-মুশাহিনী, যারা হিংসা বিদ্বেষ মানুষের নামে মিথ্যা অপবাদ দেয়। আল্লাহ তাআলা এই দুই শ্রেণীর মানুষকে কখনো ক্ষমা করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই দুই শ্রেণীর মানুষ থেকে হেফাজত করুন, সকলে বলুন আমিন।